পারুলকে খুশি করতে নিজের মায়ের সাহায্য নিল রায়ান। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রায়ানকে দেখে পারুলের অনেক খারাপ লাগে। পারুল মনে মনে ভাবে, সত্যি যদি রায়ানটা আমাকে ভালোবাসতো তাহলে অনেক বেশি ভালো হতো। এর মধ্যেই সংযুক্তা ম্যাডামের কাছে চলে গেছে পারুল আর বলে, ম্যাডাম, আমি এখনও বলছি যে আমি কাজ শিখতে চাই, আমি আপনার কোম্পানিতে ভালো কাজ করতে চাই, কিন্তু আপনি যদি আমাকে এরকমভাবে দুচ্ছাই করেন তাহলে আমি কি করে শিখবো বলুন তো। একটা কথা কি জানেন ম্যাডাম, আমি কিন্তু আপনার সাথে কোনো প্রতিযোগিতায় নামিনি, কিন্তু আপনি আমার সাথে প্রতিযোগিতা করতে গিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। কিন্তু দেখুন, আমি বলেছিলাম যে 7 দিনের মধ্যে আমি আমার জায়গাটা ঠিক আপনাকে বুঝিয়ে দেব, আর আশা করছি আমি আমার জায়গাটা ঠিকই আপনাকে বুঝিয়ে দিতে পেরেছি। এরপর সংযুক্তা প্রচণ্ড রেগে যায় আর বলে, পারুল, তুমি তোমার জায়গা ঠিক ধরে রাখতে পারবে তো? তুমি চেনো না আমাকে, আমি ঠিক কী করতে পারি, এরপরে তোমার অবস্থাটা ঠিক কী হয় সেটা আমি খুব ভালো মতন তোমাকে বুঝিয়ে দেব। পারুল তখন বলে, আপনি আর কিছুই করে উঠতে পারবেন না, তার সমস্ত রাস্তা আমি বন্ধ করে দিয়েছি। ভবিষ্যতে আপনি যদি আবারও আমার পেছনে লাগতে চান তাহলেও আমি আপনাকে উচিত শিক্ষা দেব, এই কথাটা আমি আপনাকে জানিয়ে দিলাম। এর মধ্যেই পারুল ভাবে যেভাবেই হোক রায়ানের যে গার্লফ্রেন্ড তার নাম কি আজকে সে জেনেই ছাড়বে, তাই জন্য সেই গানটা দিয়ে দেয় আর মৃন্ময়কে বলে, দেখো না, এই গানটা যদি রায়ানের ফোন থেকে কোনোভাবে ট্র্যাপ করে লাস্ট লাইনটা আমাকে শোনাতে পারো। কিন্তু ঠিক সেই মুহূর্তেই রায়ানের একটা ফোন আসে। রায়ান তখন ফোনে কথা বলতে বাইরে চলে যায় আর পারুল ফোনে কথা বলতে থাকলে রায়ানের পেছন পেছন ফলো করতে থাকে আর শুনতে চায় রায়ান কার সাথে কি কথা বলছে। ঠিক সেই মুহূর্তেই শুনতে না পেয়ে আবারও মৃন্ময়ের কাছে ফিরে আসে আর বলে, তুমি আমাকে একটা হেল্প করবে? মৃন্ময় তখন বলে, কি হেল্প বলো তো, আমি করে দিচ্ছি। তখনই পারুল বলে, এক্ষুনি রায়ানের ফোনটা ট্র্যাপ করো, দেখা যাক কি জানা যায়। তখনই মৃন্ময় বলে, কি বলছো কি পারুল, তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেল? আমার চাকরি চলে যাবে। পারুল তখন বলে, কিচ্ছু হবে না, একবার ট্রাই তো করো, আমি তোমাকে বিরিয়ানি খাওয়াবো, পরোটা খাওয়াবো, অনেক কিছু খাওয়াবো। এরপর মৃন্ময় সত্যি সত্যি ট্যাপ করে আর তখনই পারুল কানে এয়ারপড ঝুঁকিয়ে নেয় আর তখনই রায়ান বলে, আই লাভ ইউ মহুল, আমি তোকে অনেক বেশি ভালোবাসি, আমি তোকে ছাড়া বাঁচবো না। তাহলে আজকে তোর সাথে দেখা হচ্ছে তো? মহুল তখন বলে, হ্যাঁ অবশ্যই দেখা হচ্ছে। এরপরই পারুল বুঝে যায় রায়ানের গার্লফ্রেন্ডের নাম মহুল, আর এই নামটা শোনার জন্যই পারুল এতদিন ব্যস্ত হয়ে গিয়েছিল। রায়ান কিছুক্ষণ পরেই বেরোবে বলে ঠিক করে আর তার জন্য ধ্রুবের কাছ থেকে পারমিশন নিয়ে নেয়। এরপর পারুলও বেরোবে বলে ঠিক করে। পারুল রায়ানকে ফলো করতে করতে পৌঁছে যায় সেই জায়গায় যেখানে অলরেডি উপস্থিত হয়েছিল রায়ানের মা মৌসুমী আর মুকুল। কিন্তু রায়ান কথা বলতে থাকলে পারুলের অনেক বেশি কষ্ট হয়। রায়ান তখন ভাবে আজকে যা কথা বলার বলে নিতে হবে, তাই মহুলের সাথে কথা বলতে থাকে। মৌসুমী বলে, সত্যি মহুল, আমি জানতাম ছোটবেলা থেকেই তুই পড়াশোনায় যা ভালো, তুই বিদেশে সেটেল হবি, আমার রায়ানটারও যদি কিছু একটা হতো। রায়ান তখন বলে, মা তুমি চুপ করবে, সমস্ত কথা বলার মানেটা কি? হ্যাঁ। এদিকে পারুলের প্রচণ্ড রাগ হয়, পারুল অনেক বেশি কষ্ট পায়। পারুল ফলো করতে করতে আর পারে না, তারপর ফিরে যায়। এরপর রায়ান বলে, কিরে তোর কি হয়েছে, চোখ মুখ দেখে মনে হচ্ছে আবার রেগে গেছিস। পারুল তখন বলে, তোর শুনে কি হবে, তুই তো আমাকে ঠকালি, আর কি বলবো বলতো। এরপর পারুল আর রায়ান বাড়ি ফিরে গেলে রায়ান আবারও চেষ্টা করে পারুলের সাথে কথা বলতে, কিন্তু পারুল তখন বলে, শোন, তুই আমাকে যতই খুশি করতে আসিস না কেন, আমি আর তোর কথায় খুশি হব না, বুঝতে পেরেছিস? তোর গার্লফ্রেন্ডের নাম মহুল, তাই না? সেটা আমি খুব ভালোভাবেই জেনে গেছি। হ্যাঁ রে, তুই যদি ওকেই ভালোবাসিস তুই কেন এই বিয়েটা করে মাঝখানে আমাকে ফাঁসিয়ে দিলি বলতো? এই কাজটা করাটা না তোর একদমই উচিত হয়নি। ঠিক সেই মুহূর্তে রায়ান তখন বুঝতে পেরে যায় যে পারুল সবটা জেনে গেছে। এরপর পারুল চলে যায় মল্লারের কাছে আর বলে, মল্লার, আমাকে একটা সাহায্য করতে পারবে? রায়ানের যে গার্লফ্রেন্ড মহুল, ওর একটা ফটো আমাকে দেখাতে পারবে? তখনই মল্লার বলে, শুনেছিলাম যে মহুল অনেকদিন আগেই বিদেশে চলে গেছে, তো ওকে এখন খুঁজে পাওয়াটা খুব চাপের, তবুও দেখছি যদি ফ্রেন্ড লিস্টে থাকে। কিন্তু মহুল ফ্রেন্ড লিস্টে নেই বলে মহুলের ছবি দেখাতে পারে না মল্লার। এরপরেই তখনই তরিতা বলে, কি যে হচ্ছে, রায়ান যে কেন এরকম করছে, তোমার মতন মেয়েকে পেয়ে যদি একটু সুখে শান্তিতে সংসার করতে পারতো তাহলে কতই না ভালো হতো, বেকার বেকার একটা ঝামেলার মধ্যে জড়িয়ে গেল। এর মধ্যেই পারুল বলে, বৌদিদি, আসলে রায়ানের ভালোবাসা আমার কপালে নেই, আর এটা একদম বাস্তব, তাই আমি খুব ভালোভাবেই বুঝে গেছি, আর মাঝে মধ্যে ভাবছি যত তাড়াতাড়ি সম্ভব এই সম্পর্কটা থেকে আমি রায়ানকে মুক্তি দেব, কারণ এই সম্পর্কটা বয়ে নিয়ে যাওয়াটা আর উচিত হবে না। রায়ান হয়তো মহুলকে খুব তাড়াতাড়ি বিয়ে করতে চলেছে। এর মধ্যেই পারুল নিজের সমস্ত দুঃখ কষ্ট ভুলে চলে যায় অফিসে।
অফিসে আর সেখানে গিয়ে কাজ করতে শুরু করে। সংযুক্তা ম্যাডামের সাথে আবারও পারুলের ঝামেলা শুরু হয়ে যায়, কারণ ফেয়ারনেস ক্রিম নিয়ে যখন সংযুক্তা ম্যাডাম কিছু আইডিয়া চায় পারুলের থেকে, পারুল তখন বলে আমি এটার একদম ঊর্ধ্বে, কারণ আমার এটা একদমই পছন্দ নয়। সংযুক্তা ম্যাডাম বলে কেন, তুমি নিজে কালো বলে? তখন পারুল বলে আমি কালো বলেই তো ছোটোবেলা থেকে আমার মধ্যে সেই জেদটা বজায় ছিল যাতে আমি বড় হয়ে কিছু একটা করতে পারি। এরপর সংযুক্তা ম্যাডাম পারুলকে বলে ননসেন্স, আর পারুলও উচিত শিক্ষা দেয় সংযুক্তা ম্যাডামকে।